ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রী 4 বছরের বিএ অনার্স গ্র্যাজুয়েশন করছো এবং মাইনর পেপার হিসাবে হিস্ট্রি আছে ও যারা 3 বছরের বিএ গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করছে এবং সিসি পেপার হিসাবে হিস্ট্রি আছে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি মাইনর ও হিস্ট্রি এমডি সিসি ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের মোট 75 নম্বর রিটেন পরীক্ষা হবে। এর মধ্যে 5 মার্কসের 6টি প্রশ্ন আসবে, লিখতে হবে যে কোনো 3টি, এবং 10 মার্কসের 4টি প্রশ্ন আসবে এবং লিখতে হবে যে কোনো 2টি। একইভাবে 20 মার্কসের 4টি প্রশ্ন আসবে এবং লিখতে হবে যে কোনো 2টি। এবার আমরা পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে পরীক্ষার আগে। সেগুলো হলো: হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। 3, ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4, আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5, বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল। 7, বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন। 8, বৌদ্ধ ও জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। 9, কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা লেখো। 10, মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। 11, আজীবিক ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 12, ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা। 13, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো। 14, হরপ্পার নগর পরিকল্পনার প্রধান প্রধান দিকগুলি উল্লেখ করো। তো এই 5 নম্বরেগুলো তোমরা ভালো করে পড়বে এবং যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবার 10 বা 20 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। 1, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, লিপি বা প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। 2, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে তোমরা, 1 আর 2, কারণ এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। 3 নম্বর প্রশ্ন: উপমহাদেশে বা ভারতের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। 4, হরপ্পা সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। 6, হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত আলোচনা করো। 7, আর্য সমস্যা বিশ্লেষণ করো। 8, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, অথবা প্রশ্নটা অন্যভাবে আসে: মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কী কী কারণ ছিল। 9 নম্বর প্রশ্ন: দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকে বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো, অথবা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে: পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ব্যবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। 10 নম্বর প্রশ্ন: পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল, অথবা ঋগ বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে এর কী কী পরিবর্তন হয়েছিল। 11 নম্বর প্রশ্ন: পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। 12 নম্বর প্রশ্ন: পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল, অথবা ঋগ বৈদিক যুগের সামাজিক অবস্থার বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে এর কী কী পরিবর্তন হয়েছিল। 13 নম্বর প্রশ্ন: ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো, অথবা ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার পেছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। তো এই বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। এখানেও যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো বেশি ভালো করে দেখতে হবে, কারণ এগুলো আসার সম্ভাবনা একটু বেশি। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।